হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি নবম শ্রেণীর অধ্যায় 18 অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারটি। এর আগে দুটি ভিডিওতে আমরা 1 থেকে 8 এর দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো 9 দাগের অঙ্কে বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। তো আমি দুটো বৃত্ত এঁকেছি। দেখো ভেতরের এই বৃত্তটাকে ধরে নিচ্ছি এইটা হচ্ছে গিয়ে পার্ক। ওকে, আচ্ছা, আর এর যে ব্যাসার্ধ সেটা জানি না আমরা। এর ব্যাসার্ধটাকে ধরছি কত, ছোট হাতের আর। তাহলে এই দুটো জিনিস আমরা ধরলাম। আচ্ছা, আর বাইরের এই অংশটা হয়ে যাচ্ছে কি, তাহলে এই যে এই অংশটা, এটা বৃত্তাকার পার্কের চারদিকের যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে সেই রাস্তাটা। তাহলে আমাদের কাজ কি, আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি কি শুধুমাত্র পার্কটার পরিধি 352 মিটার, আমাদের সেটুকু বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই যেটা ধরেছি সেটা একটু লিখে নিই। ধরি পার্কটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে প্রশ্নানুযায়ী আমরা বলতে পারবো যে 2 পাই আর, অর্থাৎ পার্কের ব্যাসার্ধ। আমরা জানি কি পার্কের ব্যাসার্ধ আর হলে 2 পাই আর হচ্ছে পার্কের পরিধি। তাহলে পার্কের পরিধি 2 পাই আর, আবার বলা আছে এখানে পার্কের পরিধি কত 352। তাহলে এই দুটোকে সমান করে আমরা এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারি। সেটা কত হবে 352 বাই 2 পাই। আমরা সেটাকে বলতে পারি 352 বাই 2 ইন্টু পাই, মানে 22 এর 7, তার মানে 7 উপরে 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 2 7 এ 14, 2 6 12, আবার দেখো 11 2 এ 22, 11, তাহলে আর বেরোচ্ছে কত 56 মিটার। এবার বলেছে যে ক্ষেত্রফলটা বের করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, পার্কটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি সেটা 56 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত হবে, সেটা কত 56 প্লাস 7 মিটার। কেন বলেছে দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে যে রাস্তাটা 7 মিটার চওড়া। তাহলে আমরা যোগ করে যদি পাই 63 মিটার, তাহলে রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ কত হচ্ছে 63 মিটার। এইবারই আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যদি দেখো পুরোটার ক্ষেত্রফল বের করি, অর্থাৎ রাস্তা সমেত পার্কের ব্যাসার্ধ, মানে যে রাস্তা সমেত যে পার্কটা তার ক্ষেত্রফল বের করে তার থেকে যদি পার্কের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পড়ে থাকবে হচ্ছে গিয়ে আমাদের রাস্তার ক্ষেত্রফল। আমরা সেটুকুই বের করতে চাইছি। অতএব আমরা তাহলে রাস্তার ক্ষেত্রফল কি বলবো, ছোট করেই বলি। দেখো রাস্তার ক্ষেত্রফল পাই, রাস্তা সমেত ক্ষেত্রফল মানে বের করছি, তাহলে পাই আর স্কয়ার। কেননা আর হচ্ছে গিয়ে এইটা, এই যে এইটা আর। কেন আর না, রাস্তা সমেত পার্ক এটা। তার মানে আমি সোজা কথায় বলতে গেলে এই পুরো অংশটাই, যে এখানে যে আমাদের কারসারটাকে একটু লক্ষ্য করো তোমরা, এই যে ছবিটা আছে, এই ছবিটার পুরো অংশটার ক্ষেত্রফল সেটা কত হবে পাই 63 এর স্কয়ার। তার থেকে আমি ছোট যে পার্কটা রয়েছে সেটাকে যদি বাদ দেই, সেটা হবে পাই 56 এর স্কয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে, আমরা যদি এটা থেকে পাইটাকে কমন নিয়ে নিই, তাহলে এটা দাঁড়ায় 63 এর হোল স্কয়ার মাইনাস 56 এর হোল স্কয়ার। আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা দিয়ে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে এটা দাঁড়াবে 63 মাইনাস 56,
আর একটা দাঁড়াবে 63 প্লাস 56। আমি বাকি ক্যালকুলেশনটা যদি ডান দিকে করি, পাই এর মান হচ্ছে 22 এর 7 ইন্টু বিয়োগফল 7 ইন্টু যোগফল 119। 7টাকে কেটে দিয়ে যদি আমরা কোনাকুনি গুণ করি, মানে উপরে নিচে গুণ করি, তাহলে এটা দাঁড়ায় 2618 বর্গ মিটার। তাহলে এই গেল আমাদের ওই যে পার্কের চারদিকে যে রাস্তাটুকু রয়েছে তার ক্ষেত্রফল। এবার আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যেটা, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে আমরা টোটাল বর্গমিটার পেয়ে গিয়েছি, ইন্টু 20 করলে মোট খরচ বেরিয়ে যাবে। তাহলে মোট খরচ হবে সেটা কত না 2618 ইন্টু 20 টাকা। তাহলে এটাকে একটু যদি আমরা গুণ করে নিই তাহলে পাবো 52360 টাকা। বেশ, তাহলে 9 দাগের অঙ্কে এটুকুই বলেছে, ভালো করে একবার দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে। এরপরে চলে যাব আমরা 10 দাগের অঙ্ক। কি বলছে একটু দেখে নিই। বলছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18 টাকা 50 পয়সা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। যদি তার এই অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসেব করে লিখি। তাহলে ব্যাপারটা কি, তার পরিধি সেটুকু কত বলে দেওয়া আছে। আচ্ছা, কি করে বলে দেওয়া আছে না, টোটাল খরচ এখানে দেওয়া আছে দেখো 2664 টাকা, সেখান থেকে 1 মিটারে খরচ হচ্ছে 18 টাকা 50 পয়সা। এই দুটো যদি ভাগ করি আমরা, তাহলে এই যে জমিটা তার পরিধিটা পেয়ে যাব বা পরিসীমাটা পেয়ে যাব। অর্ধবৃত্ত যেহেতু তাই পরিসীমাই বলবো, পরিসীমাটাকে পেয়ে যাব। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি, এই অর্ধবৃত্তাকার জমির পরিসীমার সূত্রটা কি। অর্ধবৃত্তের জমির পরিসীমা দেখো, একটা যদি বৃত্ত হয় তার পরিধি বা পরিসীমা কত, 2 পাই আর। অর্ধবৃত্তের ক্ষেত্রে এই যে বাউন্ডারি পোরশনটা, গোল করে যে বাউন্ডারিটা, সেটা 2 পাই আর বাই 2 ভাগ করলে কত পাই, পাই আর। অর্থাৎ এই পোরশনটা দাঁড়িয়ে যাচ্ছে পাই আর। কিন্তু এখানে বৃত্তের যে পোরশনটা থাকে না, এখানে এই দাগ পোরশনটা রয়েছে, এই দাগ পোরশনটা কত, এটা তো ব্যাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 আর। তাহলে এর পরিধি বা পরিসীমা কত, পাই আর প্লাস 2 আর। এই জিনিসটা বুঝে নাও, এটা আমাদের কাজে লাগবে একটু পরে, ঠিক আছে। আমি সেটা কি একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে কি করছি, ধরি জমিটির ব্যাসার্ধ আর এটা মিটার, আর মিটার। তাহলে জমিটির পরিসীমা সেটা কত না, আমরা জানি 2664। টোটাল খরচ বাই 1 মিটারে খরচ বেড়া বসাতে যেটা, সেটা দিয়ে ডিভাইড করলে আমরা টোটাল পরিসীমা পেয়ে যাব। কিন্তু পরিসীমা সূত্রের হিসেবে পরিসীমা কত, ডান দিকে যেটা একটু আগে বের করলাম, কত, পাই আর প্লাস 2 আর। তাহলে এটা সমান দাঁড়াচ্ছে কত, 2664, ওপরে দুটো জিরো, নিচে 1850, দশমিক তুলে দিয়ে উপরে 100 গুণ করে দিয়ে ওটা এনেছি। এবারই দেখো, এই দুটোর থেকে আমরা আর কে কমন নিয়ে নিলে পড়ে থাকে কত, পাই প্লাস 2, একটা জিরো কেটে দিই, তাহলে 26640 বাই 185। এবার পাই প্লাস 2 মানে কত, পাই মানে 22 এর 7 প্লাস 2 সমান একই ব্যাপার 26640 বাই 185। এখান থেকে আমরা আর সমান, এটাকে যোগ করলে দেখো 27 22 আর 7 2 14, 36 7, তার মানে পড়ে থাকছে কত, 26640 বাই 185। ডান দিকটা যেমন আছে আমাদের তেমনই কপি করতে আছি। এবার আমরা যদি
36/7টাকে ডান দিকে নিয়ে এসেছি, তাহলে কি পাবো 26640/185 ইন্টু 7/36, তাই তো। এবার দেখো আমি যদি এইটাকে একটু কাটাকুটি করি, এটাকে 2 দিয়ে কাটছি, 13320, এটাকে 18, আচ্ছা তারপর 5 দিয়ে এটাকে আর এটাকে, 5 3 15, 5 7 35, এটাকে যদি কাটি আমি 5 দিয়ে, তাহলে হবে 5 এটা দাঁড়াবে, দেখো 5 দিয়ে আমি ডিরেক্ট কাটছি, তাই তো, সেক্ষেত্রে এটা দাঁড়িয়ে যাবে 5 2 10, 2664, আচ্ছা 5 2 10, 36, 5 6 30, 5 4 20, ঠিক আছে। এবার যদি 27 দিয়ে এটাকে ভাগ করি 37 দিয়ে, তাহলে পড়ে থাকবে কত, 72। 18 দিয়ে যদি একে কাটি, 18 4 72, তাহলে এখানে পড়ে থাকছে কত, 7 4 28, 28টা কি মিটার। তাহলে আর যেটা ধরেছিলাম আমরা যে জমির ব্যাসার্ধ, সেটা কত বেরোলো, 28 মিটার। এবার আমাদেরকে বের করতে হবে জমির ক্ষেত্রফল। তাহলে আমরা এক কাজ করি একটু, তাহলে জমির ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা কি করব, অতএব জমির ক্ষেত্রফল কত, অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক, তাহলে পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করব, তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে 22 এর 7, হাফ মানে 1/2, আর স্কয়ার মানে 28 গুণ 28, তাহলে 14 7, এটাকে গুণ করলে যেটুকু পাবো 1232 বর্গ মিটার। এবার বলেছে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে, তাহলে মোট খরচ সেটা কত, দেখো 1232 ইন্টু প্রত্যেক বর্গ মিটারে খরচ হচ্ছে কত, 32 টাকা, তাহলে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে পেয়ে যাব 39424 টাকা। বেশ, সেক্ষেত্রে আমাদের 10 দাগের অঙ্কটা এখানে আমরা শেষ করতে পেরে গিয়েছি। এরপরে চলে যাব আমরা 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কি বলছে একটুখানি দেখে নেব। প্রথম বলছে, আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। বেশ, এখানে দেখো গতিবেগ আছে, সময় আছে, আর দূরত্বের একটা ব্যাপার আছে। আমরা এই সম্পর্কটা একটু মনে করে নেব। আমরা কি জানি, না আমরা জানি সময় সমান কি, মোট দূরত্ব বাই গতিবেগ, মানে আমি যে দূরত্ব অতিক্রম করতে চাইছি এবং যত গতিবেগে চাইছি, দূরত্বকে গতিবেগ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা সময় পাবো। এখানে বলেছে ধরো এ পজিশন থেকে রজত দৌড়তে শুরু করলো এই ডিরেকশনে, গিয়ে এভাবে ঘুরে এসে আবার এতে এসে পৌঁছে গেল কখন, না তার সময় লাগছে, যতটা সময় লাগছে সে এ থেকে সোজাসুজি বি তে এসছে, ওকে, তার দ্বিতীয় ক্ষেত্রে এ থেকে বি তে যেতে তার 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। প্রথমে এ থেকে ঘুরে যখন আবার এ তে এলো, এই সময়টা সে কোন জিনিসটাকে প্রদক্ষিণ করলো, গোটা বৃত্তটার পরিধিটাকে সে একবার ঘুরে এসছে, তাহলে পরিধির যতটা দূরত্ব সে ততটাই মানে অতিক্রম করেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে সে বৃত্তের মাঝ বরাবর গিয়ে এ থেকে বি তে পৌঁছেছে, সেক্ষেত্রে সে শুধুমাত্র বৃত্তের ব্যাসটাকে অতিক্রম করেছে। তাহলে ধরে নিচ্ছি মাঠটির ব্যাসার্ধ আর মিটার, ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে সে প্রদক্ষিণ করেছে কত, না 2 পাই আর, কেন না এটা বৃত্তের পরিধি, এইটাকেই সে প্রদক্ষিণ করেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে সে ব্যাসটাকে প্রদক্ষিণ করেছে, যেটা কিনা 2r, তাই তো। আচ্ছা, তাহলে তার সময় আমরা কি জানি, আমরা এখান থেকে ডাইরেক্ট যদি বলি যে প্রশ্নানুযায়ী
দেখো 2 পাই আর বাই 9, তাহলে দেখো 2 পাই আরটা হচ্ছে গিয়ে পরিধি, সেটাকে সে অতিক্রম করছে কত সময় লাগছে না তার বেগ দিয়ে আমি ভাগ করলাম। বেগ কত এখানে বলা আছে, গতিবেগ কত 9 মিটার পার সেকেন্ড, তাহলে 9 মিটার 9 দিয়ে ভাগ করছি। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে সে ব্যাস বরাবর ঘুরে এসছে, তাহলে তার গতিবেগ মানে সময় লাগবে হচ্ছে 2r/9, তাহলে এই যে দুটো সময়ের পার্থক্য সেটা কত 30। তাহলে এখান থেকে আমরা যদি দেখো 2r/9 কমন নিয়ে নিই, পড়ে থাকে পাই মাইনাস 1 সমান 30, তার মানে এখান থেকে বলা যায় কত 2r/9 ইন্টু পাই মাইনাস 1 মানে 22 এর 7 মাইনাস 1 সমান 30। এইটাকে আমরা বলতে পারি 2r/9 ইন্টু 15/7 সমান 30। এরপরে আমি একটু ডান দিকে করি এই অংশটুকু, এইটাকে আমরা বলছি r সমান, দেখো সমস্ত কিছুকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি 9/2, তাহলে দেখো 15 2 30 আর 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 9 7 63 মিটার। তাহলে কি বেরোলো, আর বেরোলো হচ্ছে গিয়ে 63 মিটার। আর ধরেছিলাম কি মাঠটির ব্যাসার্ধ, তাহলে এবার মাঠের ক্ষেত্রফল চেয়েছে আমাদের, তাহলে মাঠের ক্ষেত্রফল আমরা সহজেই এখান থেকে বের করতে পারবো। সেটা কত পাবো না, মাঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর জেনে গিয়েছি কত 63, তার হোল স্কয়ার বর্গ মিটার। তার মানে পাই মানে 22 এর 7 ইন্টু 63 ইন্টু 63, তাহলে 7 9 63, যদি আমরা পুরোটাকে গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 12474 বর্গ মিটার। বেশ, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি না, স্কুলের মাঠের ক্ষেত্রফল কত সেটুকু পেয়ে যাচ্ছি। আচ্ছা, অঙ্কটাকে আরেকবার ভালো করে দেখো, ওই প্রশ্নানুযায়ী বলে যে অংশটুকু করা হয়েছে সেই অংশটা বুঝতে পারলেই পুরো অঙ্কটাকে বোঝা যায়। এরপরে চলে যাব আমরা 12 দাগের অঙ্ক কি বলেছে একটু দেখে নিই। 12 দাগে বলছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরে রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে আমরা এখানে কি না, দুটো জিনিস বাইরের আর ভেতরের দুটো ক্ষেত্রফল কোনোটাই জানি, দুটোর যে পরিধি ক্ষেত্রফল ব্যাসার্ধ কোনো কিছুই জানি না। আমি ধরে নিচ্ছি যে মাঠ, এটা তাহলে ছবিতে দেখো এটা মাঠ আর এইটা হচ্ছে গিয়ে রাস্তা, তাই তো। তা আমি ধরছি মাঠের যে ব্যাসার্ধটা সেটা কত ছোট হাতের আর, আর রাস্তার ব্যাসার্ধ মানে মাঠ আর রাস্তা, রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ কত বড় হাতের আর। এইটা তাহলে আমরা একটু ধরে নিই, কি বলি না, ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার ছোট হাতের আর, আর রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ কত বড় হাতের আর মিটার। এবার প্রথম জিনিসটা কি বলেছে দেখো, প্রথমটা বলেছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তার মানে রাস্তাটির বাইরের সীমারেখা মানেটা কি, বাইরের সীমারেখা বলতে এই যে এই অংশটুকু বোঝানো হয়েছে, এই যে গোটা গোল হয়ে যেটা ঘুরে এসছে এটা অর্থাৎ বাইরের যে পরিধিটা, আর ভেতরের সীমারেখা বলতে মাঠের যে পরিধিটা, এই দুটোর পার্থক্য কত বলেছে 132 মিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রশ্নানুযায়ী 2 পাই আর, বড় হাতের আর কেন, রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর, তাই তার পরিধি হবে 2 পাই আর। আবার মাঠের ব্যাসার্ধ কত 2 পাই ছোট আর, এইটার ডিফারেন্স কত বলেছে 132। তাহলে এখান থেকে আমরা দেখো 2 পাই কমন নিয়ে নিলে পড়ে থাকে কি আর মাইনাস ছোট হাতের আর মানে 132। সেখান থেকে আমরা বলতে পারবো
r মাইনাস r সমান 132 বাই একদম লিখি পাইটাকে আমি 22 এর সাদ আকারে লিখেছি। তাহলে দেখো 11 2 22, এটা 11 1 11, 11 2 22, 2 6 12, আবার 3 2 3, তার মানে কি পেলাম r মাইনাস ছোট হাতের r সমান পেয়েছি কত 21। তাহলে এটা গেল 1 নম্বর একটা সমীকরণ। এরপরে কি বলছে পথটির ক্ষেত্রফল। আমরা কি জানি পথের ক্ষেত্রফল কি হবে না, বাইরে পুরোটার যে রাস্তা সমেত যে মাঠটা তার ক্ষেত্রফল বের করে মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আবার পাই বড় হাতের আর, তাহলে এটা হয়ে যাচ্ছে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, তার থেকে পাই ছোট আর এর স্কয়ার, এটা বাদ দিয়ে যদি এটা মাঠের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি 14190। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো পাইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যায় r স্কয়ার মাইনাস r স্কয়ার মানে 14190। এখান থেকে আমরা কি বলতে পারি r প্লাস ছোট হাতের r, r মাইনাস ছোট হাতের r, আর পাইটাকে আমি ডান দিকে নিয়ে এসে 22 উপরে 7। এবারে যদি একটুখানি কাটাকুটি আমরা করি, আচ্ছা কাটাকুটির আগে আরো একটা জিনিস আমরা করে নিতে পারি, সেটা দেখো r প্লাস r এটা থাক, r মাইনাস r এর মান তো আমরা জেনে গিয়েছি 1 নম্বর সমীকরণ থেকে, সেটা কত পেয়েছি 21, তাহলে 21 বসিয়ে দিই, তাহলে ডান দিকে থাকছে 14190 ইনটু 7 বাই 22, তার মানে এখান থেকে পাবো r প্লাস ছোট হাতের r সমান 14190 ইনটু 7 বাই 22 ইনটু 21। এবার কাটাকুটিটা যদি আমরা একটু অন্য কোনো কালিতে করি দেখতে ভালো লাগবে, 7 3 21, তাই তো। আচ্ছা এবারে যদি আমরা কাটি 22 দিয়ে যদি একে ভাগ করি একদম 645 পাবো, কত পাবো 645। একটু দেখে নিও 3 দিয়ে যদি একে ভাগ করি তাহলে 3 2 6, 3 1 3, 3, তার মানে পাচ্ছি কত তাহলে r প্লাস r, সেটা কত পেলাম 215। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। তাহলে দেখো দুটো সমীকরণ পেলাম 1 আর 2। তাহলে এবার আমাদের কাজ যদি করি আমরা না কি করব, তাহলে r প্লাস r পেয়েছি 215, 1 নম্বর না এটা 2 নম্বরই দেখাচ্ছে, আর 1 নম্বর কি দেখাচ্ছে না r মাইনাস r সমান 21। আমি যদি দুটোকে বিয়োগ করে দিই তাহলে বিয়োগ হলে এটা বিয়োগ, এটা প্লাস, এটা বিয়োগ, তাহলে দেখো এটা এটা বাদ পড়ে যায়, তাহলে এটা দাঁড়িয়ে থাকে 2r সমান বিয়োগ যদি করি 194 দাঁড়ায়, তাই তো। কত দাঁড়ায় 194। তাহলে এখান থেকে r কত পাই 194 বাই 2, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে 97। কত পেলাম 97। আচ্ছা আমাদের কাজ হচ্ছে গিয়ে কি বের করাতে বলেছে আমাদেরকে, আমাদের বের করতে বলেছে হচ্ছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না অতএব মাঠটির ক্ষেত্রফল, দেখো ছোট হাতের আর বিয়োগ করার একটাই কারণ ছিল না ছোট হাতের আরটা মানে মাঠের যেটা ব্যাসার্ধ সেটা বের করব। তাহলে মাঠের ক্ষেত্রফল কত পাই r স্কয়ার মানে 22 এর 7 ইনটু 97 ইনটু 97, গুণ করবে উপরেরটা গুণ করলে পাবে 206,998 বাই 7, যেটাকে কিনা ভাগ করলে কত পাবো 29571 পূর্ণ 1 এর 7 বর্গ মিটার। আজকের ভিডিওতে এ পর্যন্তই থাক, পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরো ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।